বন্ধুরা, বেসিক গ্রামারের নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে সেন্টেন্সটি নিয়েছি সেটি হচ্ছে আই ওয়াজ ইটিং রাইস। এটা ফার্স্ট কন্টিনিউয়াস। আমরা কিভাবে বুঝবো এটা ফার্স্ট কন্টিনিউয়াস? এটা হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, রাইস হচ্ছে অবজেক্ট, আর এখানে রয়েছে ভার্বের সাথে আইএনজি। আমরা যখন টেন্সের ক্লাস করেছিলাম শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজেই টেন্স শিখেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে ভার্বের সাথে আইএনজি থাকলে কন্টিনিউয়াস। এখন তার পূর্বে যদি ওয়াজ ওয়ার থাকে সাবজেক্ট অনুসারে, সেটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস। সেই সুবাদে আমরা বুঝতে পারছি এটা ফার্স্ট কন্টিনিউয়াস। শিক্ষার্থী বন্ধুরা, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়েছে। আমরা উপরেই রুলসটা লিখে নিয়েছি, ওয়াজ বিং ওয়ার বিং সাবজেক্ট অনুসারে। এখন রাইসের সাথে এখানে ওয়াজ বিং এসেছে, আর অ্যাক্টিভ ভয়েসে যে মূল ভার্বটি রয়েছে সেটি হচ্ছে ইট, এট, ইটেন। আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, সেজন্য ইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইটেন হয়েছে। এখানে সাবজেক্ট রয়েছে অ্যাক্টিভ ভয়েসে আই এর অবজেক্ট হচ্ছে মি, তার পূর্বে প্রিপজিশন বাই। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এটা বুঝতে পেরেছ। আমরা যদি এই সাবজেক্টের পরিবর্তে উই ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা হয়ে যাবে উই ওয়ার ইটিং রাইস। তাহলে এটাকে কিভাবে আমরা প্যাসিভ করব? কোনো পরিবর্তন নাই শিক্ষার্থী বন্ধুরা। আমরা লিখব রাইস ওয়াজ বিং ইটেন বাই, এখানে কি আছে দেখব, এখানে হচ্ছে উই। আমরা আগেই শিখেছি উইর অবজেক্ট হচ্ছে আস, তাহলে আমরা এখানে বসিয়ে দিব আস। আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা। আমরা যদি এখানে শি নেই, শি, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি ওয়াজ ইটিং রাইস। তাহলে এটাকে কিভাবে আমরা চেঞ্জ করব? তাহলে আমরা আগের মতোই লিখব রাইস ওয়াজ বিং ইটেন বাই। আমরা জানি শি এর অবজেক্ট হচ্ছে হার, তাহলে আমরা এইখানে হার লিখে দিব। সর্বশেষ আরেকটা উদাহরণ দিয়ে শেষ করব শিক্ষার্থী বন্ধুরা। এখানে যদি আমরা একটা নাম নেই, নাম আমি এখানে লিখলাম যে মিনা লিখলাম, তাহলে সেন্টেন্সটা কি হলো? মিনা ওয়াজ ইটিং রাইস। তাহলে এটাকে কিভাবে চেঞ্জ করব? এটা তেমন একটা কঠিন না। আমরা এখানে লিখব রাইস ওয়াজ বিং ইটেন বাই। আমরা জানি নেম থাকলে নেম হয়, তাহলে মিনা থাকলে মিনা হবে। আমরা এখানে মিনা লিখে দেব, মিনা। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটির সাথে যারা ছিলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের এই ক্লাসে যদি তোমরা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো, এই ভিডিওটি তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। আশা করি আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।